৩,৫০০ টাকা দিয়ে সাঁতার শেখা এত খুব কঠিন বিষয় বর্তমান বাংলাদেশে। আমরা আসলে শুধু পুলিশের কাপড়টা পরিবর্তন করতে চাচ্ছি। পুলিশের ভিতরে যে মনটা আছে সেটা কিন্তু কাপড় দিয়ে পরিবর্তন করে হয় না। আমি বিএফ শাহীন কলেজে আছি। আমার স্কুল ছিল উদয়ন। তো আমি আর এখানে শুরু থেকেই কাজ করছি। তো আমি আমার দেশ গঠনের ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে হবে বা বর্তমান থেকে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল, সেটা আমি আপনাদের মাঝখানে তুলে ধরতে চাচ্ছি। তো আমাদের এখানে যে যারা কাজ করছে আর কি, সাধারণ শিক্ষার্থীরা সবাই আমরা একসাথে কাজ করছি। তো তাদের মধ্যে যাতে এই বিভেদটা সৃষ্টি না হয়, মানে তাদেরকে আমরা চাচ্ছি যে তারা ভবিষ্যতে যারা কাজটা করুক, সেজন্য আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে তাদেরকে সপ্তাহে একটা দিন আমরা বিভিন্ন স্কুলের যারা আছে স্কুল পর্যায়ে ক্লাস 7, 8, 9 তাদেরকে আমরা সপ্তাহে একটা দিন, শনিবার যেহেতু ছুটি থাকে সেই দিনটাতে তারা আমাদের এখানে কাজ করবে। আমাদের এখানে না, মানে তারা তাদের স্কুলের সামনে যে আঙিনাটা আছে সেটা পরিষ্কার করবে। স্কুলের আশেপাশে যে ট্রাফিকের বিষয়টা আছে তাদেরকে ট্রাফিকের সাথে কাজ করে তারা বুঝতে পারবে যে আসলে একটা ট্রাফিকের কাজের মধ্যে কতটা কষ্ট আছে, ট্রাফিকের কাজটা যে কতটা কঠিন। আমরা যখন কাজ করেছি তখন বুঝতে পেরেছি। যখন তারা এই কাজগুলো করবে তখন তারা বুঝতে পারবে যে না, মানুষের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়, কীভাবে আচরণ করতে হয়, তাদের মধ্যে এই জিনিসটা উপলব্ধি হবে, মানুষের সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠবে। তাছাড়া তারা, আমরা দেখেছি তারা পরিষ্কার করেছে রাস্তা, তারা ময়লা আবর্জনা নিজে থেকে এসে পরিষ্কার করেছে। তা আমরা যদি তাদের মধ্যে থেকে একটা যদি মার্কের সিস্টেম করি প্র্যাকটিক্যাল হিসাবে, যে 10 মার্ক বা 15 মার্ক তাদেরকে আমরা এই তারা যে সপ্তাহে একটা দিন কাজ করবে সেখান থেকে আমরা সেই মার্কটা দিব, তাহলে শিক্ষকদের আওতায় তারা কাজগুলো করবে। তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে এই জিনিসটা গ্রো করবে এবং দেয়ালে তারা রং করে, তারপর বিভিন্ন জায়গায় তারা এভাবে কাজগুলো করেছে। আর আরেকটা বিষয় যেটা আছে যে পুলিশদের নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। আমরা আসলে শুধু পুলিশের কাপড়টা পরিবর্তন করতে চাচ্ছি। পুলিশের ভিতরে যে মনটা আছে সেটা কিন্তু কাপড় দিয়ে পরিবর্তন করে হয় না। তো আমরা যেটা চাচ্ছি, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো আছে সেখানে বডি ক্যাম ইউজ করা হয়। বডি ক্যাম হচ্ছে আমাদের চেস্টে লাগানো থাকে পুলিশের। তো তারা যখন বিভিন্ন সার্জেন্ট হিসাবে কাজ করে বা বিভিন্ন অভিযানে যায় তখন এই বডি ক্যামটা কাজ করে। যেমন আমরা প্রায়ই দেখতে পাই যে পুলিশ হচ্ছে বিভিন্ন অভিযানে যায়, অভিযানে গিয়ে তারা বলে যে আমরা এখানে এতগুলো মদের বোতল পেয়েছি, আমরা এখানে এই মানুষগুলোকে জঙ্গি হিসাবে ধরা পড়েছে। কিন্তু বাস্তবে যে তারা এই জিনিসটা পেয়েছে কি না, বাস্তবে যারা নিজে থেকে যে এই মদের বোতলটা রেখে যায়নি, তারা নিজে থেকে যে এখানে এই ড্রাগের জিনিসপত্র, তারপর খারাপ জিহাদি বই যেগুলো তারা বলে সেগুলো যে তারা নিজেরাই সেখানে রেখে যায়নি সেটার প্রমাণ তো আমরা পাচ্ছি না। তাদেরকে অবশ্যই সেখানে বডি ক্যাম্প পরেই সেখানে যেতে হবে, তাহলে আমরা ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ বুঝবো যে আসলে কি তারা দোষী নাকি পুলিশ নিজে থেকে যে তাদেরকে ফাঁসাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বন্যায় যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই যদি সাঁতার জানতাম আজকে অনেক সুবিধা হতো। এমনকি আমি বুড়িগঙ্গার ওখানেও গিয়েছিলাম, গিয়ে দেখেছি যে পানির অবস্থা কিন্তু বুড়িগঙ্গার লেভেল যে পরিমাণ উঠেছে, আমি প্রায় আজ থেকে 10-12 বছর আগেও এরকম 10-12 বছরে আমি এখানে দেখিনি এতটা পানি উপরে উঠেছে। তো ঢাকার মধ্যে বন্যা হওয়ার একটা সুযোগ ছিল, যদিও আমরা বেঁচে গিয়েছি। তাই আমরা চাচ্ছি সাঁতারটাকে যাতে আমরা মানুষের মাঝে আরও কম টাকায় ব্যবস্থা করতে পারি। আর আমাদের এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল রয়েছে সেখানে যদি আপনি সাঁতারে ভর্তি হতে চান আপনাকে ৩,৫০০ টাকা দিতে হবে শুধু ভর্তির জন্য। আর আরও তো টাকা আনুষঙ্গিক রয়েছেই, গগলসের জন্য, মাথায় ক্যাপের জন্য, সেখানেও আরও 500 থেকে 700 টাকা লাগে। 4,200 টাকা সাঁতারের জন্য মানুষ আজকের দিনে, যেখানে ভাত হলে চাল হচ্ছে এত টাকা কেজি, জিনিসপত্রের দাম এত বেশি, তারা সেখানে সাঁতার শিখতে চায় না বা বাবা মাই সেখানে সাহায্য করতে চায় না। তাই আমরা চাচ্ছি আপনারা বিশ্ববিদ্যালয়ে না পারেন কমপক্ষে স্কুল অথবা কলেজের শিক্ষার্থীদের জন্য আপনারা কমপক্ষে সাঁতারটা বিনামূল্যে করেন বা কিছুটা হলেও তাদের আওতায় নিয়ে আসেন। ৩,৫০০ টাকা দিয়ে সাঁতার শেখা এত খুব কঠিন বিষয় বর্তমান বাংলাদেশে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সরকারকে সব দল খুব প্রেশারের মধ্যে রেখেছে, মানে চাপ দিচ্ছে। শুধু বিএনপি না বা যে দলই বলুক প্রত্যেকেই চাপ দিচ্ছে। তো বর্তমান যে সরকারটা আছে সেই সরকারটাকে তো একসময় নির্বাচন দিতেই হবে। তাই আমরা চাচ্ছি একটা নতুন একটা দল গঠন করা হোক, যে দলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষও থাকবে, যে দলের মধ্যে বিএনপির দলের মানুষও থাকবে, দলের মধ্যে জাতীয় পার্টির মানুষও থাকবে, যে দলের মধ্যে বাংলাদেশের যত রকম গুরুত্বপূর্ণ দলের মানুষের যারা ভালো ভালো নেতাকর্মী আছে, যেমন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আছে, তারপর গোলাম মাওলা রনি আছে, তারপর ভিপি নূর আছে,
তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক আছে তাদের মধ্যে থেকে যাতে 2-3 জন আসুক, এভাবে আমরা একটা দল গঠন করব। যেমন এভাবে যদি আমরা দলটা গঠন করতে পারি তাহলে আমাদের সবার মতামতগুলো প্রত্যেকের দলকে আমরা একসাথে নিয়ে কাজ করতে পারবো। না হয় বাংলাদেশে দেখা যাচ্ছে বৈষম্য থেকেই যায়, বাংলাদেশে দেখা যাচ্ছে পার্থক্য থেকেই যায় এবং একটা দলাদলির মধ্যে চলেই যায়।